নমস্কার বন্ধুরা। এই গরমে হাতের সময় কম থাকলে কিংবা অল্প সময়ে চটপটা যদি কোনো নাস্তা বানিয়ে খেতে চান, তো সকাল বিকালে নাস্তায় একবার এই পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে এতটাই মজার হয় যে আপনার রোজ বানিয়ে খেতে ইচ্ছা করবে। একেবারে নতুন স্বাদের নতুন পরোটা খেতে হয় অসম্ভব মজার, আর বানানোটা খুবই সহজ, খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায়। তো এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে সুজি। এক বাটি সুজি, নর্মাল দানার যে সুজিটা হয় সেটা আমি নিয়ে নিলাম। এটাকে যদি আপনাদের হাতে সময় থাকে গুঁড়ো না করলেও চলবে। যেহেতু আমি অল্প সময় তৈরি করব, আমি একটু মিক্সিতে দিয়ে ঘুরিয়ে একটু দানাটাকে সরু করে নিলাম। তো আমি ঘোরানো হয়ে গেলে এই মিক্সির থেকে নামিয়ে একটা বাটিতে মানে সুজিটাকে নিয়ে নিলাম। এক বাটি সুজির সঙ্গে এক বাটি উষ্ণ গরম জল এখানে দিয়ে দেবো। গরম জলটা দেওয়ার জন্য সুজিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো জলটাকে আর সুজি জল একসঙ্গে সুন্দর করে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চামচটাকে তুলে নেব, আর কি কি মশলা এখানে ব্যবহার করছি সেটা আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দেবো। তো এখানে তেমন কোনো মশলা লাগে না, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের লাগে বন্ধুরা এই পরোটাটা। এখানে এক টুকরো আদা একদম ছোট করে কেটে দিয়েছি, যেমন ঝাল খাবো সেরকম কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করলাম, আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম এক বাটি মতন। আর এখানে মেন উপকরণ হচ্ছে এই যে কাঁচা আম। বন্ধুরা, কাঁচা আম দিয়ে তো আপনারা অনেক খাবার খেয়েছেন, একবার এইভাবে পরোটা খেয়ে দেখুন। ছোট সাইজের একটা আম আমি কেটে একদম গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। ছোট একটা পেঁয়াজ কুচি করে কেটে দিলাম। লবণ হিসেবে দিলাম এখানে বিট লবণ, আর বিট লবণের সঙ্গে দিলাম আমি এক চামচ, চা চামচের এক চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো আর বিট লবণ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমের টকের উপরে আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকম এখানে চিনির ব্যবহার করবেন। আমি 2 থেকে 3 চামচ চা চামচের চিনি ব্যবহার করলাম। এখানে একটা ডিম দিলাম, কালারের জন্য দিলাম একটু হলুদ, আর হচ্ছে 2 চামচ মতন আটা ব্যবহার করলাম। এই আটাটা দেওয়ার জন্য বাইন্ডিংটা খুব সুন্দর হবে, একটু নরম একটু সফট হবে, তার জন্য আমি 2 চামচ আটা ব্যবহার করেছি। ব্যাস, এইবার সমস্ত উপকরণ খুব সুন্দর করে মেখে নেব। এই যে আমি জিরের গুঁড়ো দিলাম, বিট লবণ দিলাম, এর জন্য খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার হয়। ধনেপাতার সাথে আদা আছে, খুব সুন্দর একটা ফ্লেভার হয়, আর খেতে অনেক অনেক বেশি মজার হয় বন্ধুরা। আপনারা না খেলে এই পরোটার স্বাদ বুঝতেই পারবেন না। একবার অবশ্যই না খেয়ে থাকলে অনুরোধ করব এই পরোটা এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, অনেক মজা করে খেতে পারবেন। আর এই গরমে কিন্তু আমাদের মুখে স্বাদ থাকে না, আর একঘেয়েমি খাবার কিন্তু সবসময় ভালোও লাগে না। একটু চটপটা নতুন স্বাদের খাবার কিন্তু আমাদের খেতে ইচ্ছে করে। আর কাঁচা আম দিয়ে তো আপনারা অনেক খাবার খান, একবার বলবো এই পরোটা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজা করে খেতে পারবেন। আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে। তো চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আমি এটাকে সুন্দর করে ফেটিয়ে নিলাম। তো ফেটানো হয়ে গেলে গ্যাসটাকে অন করে একটা তাওয়া ভালো করে আগে গরম করে নিয়েছি, সামান্য একটুখানি তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নিলাম। এইবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে আমি এক হাতা করে এর মধ্যে দিলাম, দিয়ে এটাকে উল্টে দেবো। এখানে যেহেতু ডিম আছে তার জন্য একটু একটু করে আমি তেল দেবো। তেল কিন্তু তেমন কিছু লাগে না, খুবই সামান্য তেল লাগে, হাফ চামচ করে তেল আমি একবার করে উল্টাবো আর এটাকে দেবো। যেহেতু ডিম আছে, ডিমটা একটু তেল দিলে খুব সুন্দর কিন্তু ভাজাটা হবে। তো আমি দেখুন উল্টে দিয়ে হাফ চামচ মতন তেল দিলাম। এবার আরও 2 মিনিট সুন্দর করে উল্টে পাল্টে এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম। এক্ষেত্রে কি হবে, খুব সুন্দর একটা হালকা খাস্তা ভাব হবে, উপরে যেহেতু সুজি দিয়ে তৈরি করা হয়েছে, আর আটাটা দেওয়ার জন্য একটু সফট হবে, আর খেতে অসম্ভব মজার বন্ধুরা এই চটপটা এই মুখরোচক এই পরোটা। তো দেখুন আমি ওটা তুলে নিলাম, পরেরটাকেও দিয়ে দিলাম। এক হাতা দিলাম, হাফ চামচ মতন তেল দিলাম, তেল দিয়ে আবার একটু উল্টে দেবো, দিয়ে আরও একটুখানি তেল দেবো। একটু একটু করে তেল দিলে কী হবে, ভাজাটা খুব সুন্দর হবে, আর উপরটা একটু হালকা খাস্তা হবে, খেতে খুবই মজার। চায়ের সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে। আর এই নাস্তাটা আপনারা যদি ঠান্ডা করেও খান একই রকম কিন্তু খাস্তা থাকে, যেহেতু সুজি দিয়ে তৈরি করা আছে। তো দেখুন রেডি হয়ে গেল। একে একে আমি কয়েকটা পরোটা তৈরি করে নিলাম। খুবই মজার, খুবই সুস্বাদু কিন্তু এই পরোটা বন্ধুরা। কাঁচা আম দিয়ে আবারও বলছি একবার এই পরোটা তৈরি করে খেয়ে দেখবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখতে পারেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছানোর জন্য। তো দেখুন নতুন স্বাদের নতুন পরোটা কত সহজভাবে তৈরি হয়ে গেল। এই পরোটা বন্ধুরা না খেলে আপনারা বুঝতেই পারবেন না কতটা মজার।
হালকা একটু খাস্তা হয় আর খেতে অসম্ভব মজার হয়। এটা আপনারা সস দিয়েও খেতে পারবেন, যে কোনো চাটনি দিয়েও খেতে পারবেন, এমনকি চা দিয়েও খেতে পারবেন। চা দিয়েও কিন্তু দারুণ লাগে এই পরোটাটা খেতে। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা আমের এই লোভনীয় পরোটা একবার তৈরি করে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। দেখা হবে নতুন কোনো রেসিপিতে, ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।